হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজ ছিল একটা বিয়ে বাড়ি, তোমরা দেখতেই পেলে বরের গাড়ি ছেড়ে দিয়েছে। তো বিয়ে বাড়িতে গিয়ে কি করলাম, কি খেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই ব্লগে। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মেয়ের বাড়ি যেহেতু অনেকটা দূরে নয়, তাই আমাদের আসতেও খুব একটা লেট হলো না। আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম বিয়ে বাড়িতে। তো এসেই দেখতে পাচ্ছ সব নাচতে নাচতে হাতে তত্ত্ব নিয়ে এন্ট্রি নিচ্ছে। আর সবাই খুব খুব নেচেছিল সেই দিনকে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর চলো, এদের নাচ তো হতেই থাকবে। তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই বউ কোথায়, বউকে কেমন দেখতে, আমিও দেখি তোমরাও দেখো। তো চলো, এই হলো বউ। তো খুব সুন্দর সাজিয়েছিল অ্যান্ড খুব মিষ্টি লাগছিল দেখতে, এই যে দেখতেই পাচ্ছ। তো এরপর চলো তোমাদেরকে দেখাই খাবার কি কি ছিল, মানে স্টার্টারে কি কি ছিল। ছিল স্টিম মোমো, চিকেন পকোড়া, ফুচকা অ্যান্ড কফি। তো আমি সবগুলোই খেয়েছিলাম, একে একে তোমাদেরকে দেখাবো। আর মা এখানে নিচ্ছে চিকেন পকোড়া। মা যেহেতু স্টিম মোমো খাই না, মানে মোমো খাই না, তাই মা নিয়েছিল পকোড়া। তারপর আমার মোমো খাওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, আর মায়ের হাতে ধরিয়ে দিয়েছিলাম ফোন। কারণ কি সেদিনকে আমাদের সাথে আর কেউ যায়নি, আমি আর মা গিয়েছিলাম। তো তারপর নিয়ে নিয়েছিলাম কফি, যেটা আমি আর মা এখন খাচ্ছি। তারপর চলে গিয়েছিলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। তো এখানে এসে দেখি একটা লম্বা লাইন, তাই ওয়েট করতে হলো একটু দাঁড়িয়ে। তারপর আমরা পেয়ে গেলাম সুযোগ। তো আমি এখন মায়ের কাছ থেকে, মানে আমি পাতা নিয়ে নিই, মায়ের কাছ থেকে ফুচকা নিয়ে নিচ্ছি। তো চলো, ফুচকা খাওয়া শেষ করে এখন আমরা যাব রাতে ডিনারের জন্য। তো আজকে বিয়েবাড়ির মানে মেন কোর্স কী ছিল খাবার দাবারে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আজকের মেনু কি কি ছিল: লেবু, স্যালাড ও রাই, ফিশ কাটলেট, নানপুরি, চানা পনির, ফ্রাইড রাইস, দই মাছ, চিলি চিকেন, ফ্রুট চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম এবং পান মশলা। আর স্টল কী কী ছিল সেটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, তাও বলে দিচ্ছি: কফি, ফুচকা, চিকেন পকোড়া অ্যান্ড চিকেন মোমো। তো এই ছিল বিয়েবাড়ির ফুল মেনু। তো মেনু বলতে বলতে এদিকে চলে এসেছিলো স্যালাড, লেবু আর কাসুন্দি, তার সাথে ছিল ফিশ কাটলেট, তো যেটা আমি এখন খাচ্ছি। আর ফিশ কাটলেটটা খুবই টেস্টি ছিল। তো এরপর চলে আসলো আমাদের পাতে নানপুরি অ্যান্ড চানা পনির। তো হ্যাঁ, এই যে দিয়ে চলে গেল নানপুরি অ্যান্ড তার সাথে ছিল চানা পনির। তো এখন এই যে এরকম লাগছে আমার পাতটা, এখন একটু পরেই ভরে যাবে। কারণ কি সেদিনকে আমার খাওয়ার একটু এনার্জি ছিল না, মানে খেতে ইচ্ছে করছিল না, বাট তাও খাচ্ছিলাম। আর খাবারগুলো সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল, তাই আর কি মানে খাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও খাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল। আর স্টলে এত কিছু খেয়ে আর পেটে কি জায়গা থাকে তোমরাই বলো? ফুচকা, মোমো, তারপর চিকেন পকোড়া, এসব খেয়ে আর পেটে একটুও জায়গা ছিল না, বাট তাও আর কি খেতে হয়, খাচ্ছিলাম। আর আমি ওই পাশে ভিডিও করছিলাম, আর বাচ্চাটা আমি যত গার্ড করে দিচ্ছি তত মুখ বের করে করে দেখছিল। তারপর আমি একটু হাই করলাম, সেও খুব সুন্দরভাবে হাতটা নাড়ালো। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে কথা বলতে বলতে চলে আসলো ফ্রাইড রাইস অ্যান্ড দই ফিশ হবে, হয়তো দই মাছ, হ্যাঁ। তো একটা বড় পিস আমাকে দিয়ে চলে গেল। তো এখন আমি মাছ আর রাইস দিয়ে খাবো। তো দেখবো মাছটা কেমন টেস্ট হয়েছিল। মাছটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। দই মাছ যেহেতু, দই দই ব্যাপারটা একটা ছিল, তো খুবই টেস্টি ছিল মাছটা। মাছ দিয়ে কিছুটা ভাত খাওয়ার পর তারপর আসলো চিলি চিকেন, তো যেটা আমাকে এখন দিয়ে গেল। আর পাত্রটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার পাত্রটা এখন এরকম লাগছে দেখতে। আর চলো এরপর তোমাদেরকে আমি চিলি চিকেনের টেস্টটা কেমন ছিল সেটা একটু বলে দিই। তো এটাও খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল।
আর একটু ঠান্ডা ছিল আর কি, এটা গরম ছিল না। কারণ আর এই ভিডিওটা করেছিলাম আমি একদম ফেব্রুয়ারি শেষের দিকে, তো বুঝতেই পারছো ঠান্ডা ছিল। তো তখন একটু গরম থাকলে আর কি ভালো হতো, বাট টেস্টটা ঠিকই ছিল। তো সব আইটেম মোটামুটি আমাদের পাতে চলে এসেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এরপর চলো আমি একটু শান্তি করে খাই, কারণ কি অনেক বকে নিলাম, কিন্তু খাবো কখন। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর আমি এখন খেতে থাকি। খাওয়াটা শেষ করতে হবে, না হলে সবাই উঠে পড়বে আর আমি একা মানে খেতেই থাকবো। তো আমি এখন খাওয়াটা শেষ করে নিই। তো এই ছিল আজকের বিয়েবাড়ির খাওয়া দাওয়া। আরও আইটেম ছিল, বাট আমার ফোন স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো, তাই আর তোমাদের সাথে সেটুকু শেয়ার করতে পারলাম না। তো এই খাওয়া দিয়েই আজকে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরা জানোই কী করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।